নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। স্বাদ ও সাধ্য এই ভিডিওটিতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছেন। এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুব আনন্দিত করেছে। জানেন, আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আমার কাজের প্রতি অনেক উৎসাহ বৃদ্ধি করে। এই ব্লগটি কিছুদিন আগে রেকর্ড করেছিলাম। দিনটি আমার কাছে খুবই স্পেশাল ছিল। মা দিদা বোনের পর জীবনের সবচেয়ে আপন যে মানুষটি, তারই জন্মদিন ছিল। কোনো রকম চাহিদা তার জীবনে নেই, সহজ সরল সাদামাটা। বর্তমানে আধুনিকতা বলতে যা বোঝায়, তার রূপ রস গন্ধ কিছুই তাকে ছুঁতে পারেনি। তাই বিলাসিতাও তার জীবনে নেই। তাই তার জন্মদিন আমি বিদেশি কায়দায় খুব একটা পালন করি না। কেক কাটা, ক্যান্ডেল নাইট ডিনার এসবের কোনো বালাই নেই, বরং সাদা মাটা ভাত ডাল সে খুব পছন্দ করে। আরও একটা ব্যাপার, তার জন্মদিনে দামি গিফটের থেকে সুন্দরভাবে পরিপাটি করে ঘর গুছিয়ে রাখাই তার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। যাই হোক, সেই উদ্দেশ্যেই এত তোড়জোড় ছিল। জানেন, আজ থেকে মাত্র 2 বছর আগে রান্না, ঘরের কাজ, ঘর গোছানো এসব ছিল আমার কাছে চিন্তার অতীত। সকাল থেকে রাত টিউশন আর স্কুল, এভাবেই দিন কাটত। এসব ছেড়ে যেদিন পুরোপুরি সাংসারিক হলাম, সেদিন খুব কষ্ট হয়েছিল, হতাশা ঘিরে ধরেছিল। সে গল্প অন্য একদিনের জন্য তোলা রইল। জানেন, আপনি চাইলে সব পারেন। হ্যাঁ, এ কথা একেবারে ধ্রুব সত্যি। এ কথা আমরা সবাই জানি যে সে ছেলেই হোক বা মেয়ে, যদি ইচ্ছা থাকে তবে যে কোনো কাজই খুব সহজ হয়ে যায়। শুধু কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা প্রয়োজন। এই যেমন আমি ভগবানের ইচ্ছায় যতটুকু কাজ বা রান্না শিখেছি, তাতে নিন্দা কুড়াতে হবে না। হ্যাঁ, চাকরি জীবন হয়তো নেই, কিন্তু তাতে কি হয়েছে? ছোট্ট একটা চ্যানেল রয়েছে। আমি জানি আপনারা আছেন, আপনাদের ভালোবাসা আছে, আর আছে আমার ইচ্ছা শক্তি। আপনাদের উপর আমার অটুট বিশ্বাস, সঙ্গে নিজের উপর। আজই ছোট থাকলেও একদিন ঠিক বড় হবে। আয়োজনে ছিল সাদা ভাত, পটল, কাঁকরোল, আলু ভাজা, মাংস ও পরমান্ন। বন্ধুরা, আজ তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।